ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র 68 রানে সম্ভবত হেরে গিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল প্রথম থেকে যেভাবে ব্যাট চালিয়েছে, আমার মনে হচ্ছিল যেন ওরা ওয়ানডে ম্যাচ খেলতেছে কিংবা 120 থেকে 140 রানের টার্গেটে খেলতেছে। যাই হোক, মনে হয় বাংলাদেশ দলের টার্গেট এটাই ছিল। বাংলাদেশ দলের কোচ কিংবা বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় সম্ভবত এটাই ছিল যে আমরা 120 থেকে 140 রান করব। কারণ ইন্ডিয়ার কাছে আমাদেরকে ম্যাচটা হারতে হবে, সেটা আগের থেকেই হয়তো কনফার্ম করা ছিল। ম্যাচটা হয়তো আমাদের আফা কিংবা পাপনদা আগেই বেঁচে দিছে। কারণ আমাদের দাদার দেশ, আমরা নির্বাচনে জয় হয়েছি একমাত্র তাদের অনুদানে। তাদের অনুদান না থাকলে আমরা নির্বাচিত হতে পারতাম না। সো একটা খেলা, এটা কোনো ব্যাপার না, এটা ছেড়ে দাও। মনে হয় কথাটা এমনই ছিল। এটা খেলা, এটা কোনো ব্যাপার না, ছেড়ে দাও। কারণ আমাদেরকে যারা নির্বাচনে জয়লাভ করে, যারা আমাদেরকে নির্বাচনের সর্বোচ্চ সহযোগিতা করে এই নির্বাচন আমাদেরকে এখনো ক্ষমতায় রাখছে, তাদেরকে হারাই দিবা তোমরা? এটা হতে পারে না, এটা হতে পারে না। সো তোমরা এই ম্যাচটা খুব ধীরে সুস্থে খেলো, রান দাও, ব্যাটিং এ যাইয়া মাইরো না। ব্যাটিং এ যাই আস্তে আস্তে খেলো, টেস্ট খেলো, কোনো সমস্যা নেই। আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আজকে যে স্টাইলে ব্যাটটা চালাইছে, আমার মনে হয়েছে যেন তাকে আগেই বলে দেওয়া হয়েছে যে ব্যাট চালানো যাবে না। যিনি 13 বল খেলে 15 রান করেছে, কিন্তু ওনার ব্যাট চালানোর স্টাইল দেখলে আমার মনে হচ্ছিল যেন মোহাম্মদুল্লাহকে নিষেধ করা হয়েছিল যে ব্যাট চালানো যাবে না। কারণ মোহাম্মদুল্লাহর ব্যাটিং স্টাইলটা এমন না। যারা 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 খেলাটা দেখছেন তারা সবাই খেয়াল করেছেন মোহাম্মদুল্লাহর ব্যাট আজকে কিভাবে চলেছে। তার একটা টাইমিং হচ্ছিল না। কেন হচ্ছিল না? কেন হচ্ছিল না? কারণ আগে থেকে নির্ধারিত ছিল যে আমরা ম্যাচটা হেরে যাব। আমাদের আফা ফাফনদাকে আগেই বলে দিয়েছিল যে ম্যাচটা হেরে যাও, এই ম্যাচ জেতার কোনো দরকার নাই। আমাদের মোস্তাফিজুর রহমান বাংলাদেশের খ্যাতমান একজন বোলার, যাকে ইন্ডিয়া আইপিএল এ নেওয়া হয়, সে আজকে যে বল করেছে, পাই। এটার উত্তর যদি আপনাদের কাছে জানা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। বাংলাদেশ দলের এই খেলা দেখে আপনাদের মনে কি হয়েছে? আমার মনে হয়েছিল যেন ম্যাচটা আগে থেকেই ফিক্সিং ছিল। বাংলাদেশ দলের তামজিদ তামিমের যে এলবিটা, এলবিটা কোথায় দিয়েছে আম্পায়ার? লেগ স্ট্যাম্পের বাইরে। কেন? এটা তো এলবি হয় না। বল ট্র্যাকিং এ বলটা যে জায়গায় পড়ছে, আমার মনে হয় যেন ট্র্যাকিংটাও ভুল ছিল। যাই হোক, যারা যারা খেলা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে বাংলাদেশ দল কি করেছে। সাকিব আল হাসান যে এখন চলেই না, তাকে দলে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কি জন্য রাখা হয়েছে? লিটন কুমার দাস মাত্র 87 রানের জন্য সেঞ্চুরি মিস করলো। মাত্র 87 রানের জন্য লিটন কুমার দাস সেঞ্চুরি মিস করলো। এই লিটন কুমার দাসকে কেন রাখা হয়েছে? যাই হোক, খেলাটা দেখে আপনাদের যদি ভালো লাগে থেকে কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে কার কাছে কেমন লেগেছে আজকের খেলা। খেলাটা কি পাতানো ম্যাচ ছিল, নাকি বাংলাদেশ দল চেষ্টা করেছে পারে নাই? কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।